হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমরা জেনেছিলাম প্যান্টের বিভিন্ন প্রসেস সম্পর্কে। তারই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আমরা আজকে শার্টের প্রসেস সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব এবং টি শার্ট, পলো শার্টের সম্পর্কে অন্যদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা মূলত যারা গার্মেন্টসে নতুন, গার্মেন্টসে বিগিনার এবং গার্মেন্টসে চাকরি করার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। তো ভিডিওটি আশা করছি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, শার্টের প্রসেস সম্পর্কে আপনার আর কোনো অসুবিধা থাকবে না। আপনি ফুলফিল ভাবে সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, কারণ গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এবং ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। তো চলুন কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করি। শার্টের প্রসেস সম্পর্কে জানার জন্য আমরা একটা শার্টের পিকচার নিয়েছি এবং শার্টের বিভিন্ন প্রসেস সম্পর্কে একটা পিকচার দিয়েছি। ইন দ্য মিন টাইম আপনাদের আরো ভালোভাবে জানার জন্য অ্যারো মার্ক করে করে আপনাদের প্রত্যেকটা প্রসেস এক বাই এক দেখা হবে। একদম সর্বপ্রথম উপরে যে শার্টের প্রসেসটা আছে এটাকে বলা হচ্ছে কলার ব্যান্ড। কলার ব্যান্ড। এরপরে উপরে যে প্রসেসটা আছে এটাকে বলা হচ্ছে কলার। এটাকে বলে কলার। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। এরপরে যে কর্নারের যে পিকচারটা আছে দেখুন, এটাকে বলা হচ্ছে কলার কর্নার বা কলার ট্রিপ। এটা অনেকেই জানেন না, এটাকে বলে কলার ট্রিপ বা কলার কর্নার। এরপরে যে প্রসেসটা, এটা আমি উপর থেকে নিচে নামতেছি। এরপরে এই প্রসেসটার নাম হচ্ছে শোল্ডার। আমরা সবাই জানি শোল্ডার অর্থাৎ হচ্ছে ঘাড় বা কাঁধ, এটা হচ্ছে শোল্ডার। এরপরের সঙ্গে যেটা লাগানো এটা হচ্ছে আর্ম হোল, এটাকে বলে আর্ম হোল। এরপরে যে এই প্রসেসটা, এটার নাম হচ্ছে স্লিপ। এটা একটা লং স্লিপ শার্ট, যে ফুল শার্ট যে আমরা বলি ফুল শার্ট, যেটা স্লিপটা পুরো লম্বা হবে এটাকে বলে ফুল শার্ট, যেটা স্লিপটা শর্ট থাকবে এটাকে বলে শর্ট স্লিপ শার্ট বা হাফ শার্ট। এরপরে এটাকে বলে পকেট, আমরা সবাই জানি পকেট। এরপরে এই প্রসেসটার নাম হচ্ছে বক্স প্লাকেট। এটাকে বলে টপ সেন্টারও বলে, ফ্রন্ট প্লাকেটও বলে, আবার বক্স প্লাকেটও বলে। তো সঠিক নাম হচ্ছে বক্স প্লাকেট, অর্থাৎ যেটার মধ্যে হোল থাকবে, যেটার মধ্যে বাটন এসে ঢুকবে এটাকে বলে বক্স প্লাকেট। এরপর নিচে যে পার্টটা থাকবে যেটার মধ্যে বাটন লাগানো থাকে এটাকে বলে বাটন প্লাকেট। আশা করছি আপনাদের সহজভাবে বুঝতে পেরেছি। এরপরে সব একদম নিচে যে প্রসেসটা থাকবে এই প্রসেসটার নাম হচ্ছে বটম বা হেম অথবা সুইপ। এটা বিভিন্ন নামে বিভিন্ন জনে বলে থাকেন। এরপরে এটা যেহেতু ফোল্ডেড শার্ট, আমরা পিকচারের দিকে একটু খেয়াল করব। পিকচারে এই প্রসেসটার নাম হচ্ছে প্লাকেট, এটাকে বলে প্লাকেট, বক্স প্লাকেট বলে এটাকে। এর নিচে একটা প্রসেস থাকে যেটা পিকচারের মধ্যে আমি বলতে পারতেছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন শার্ট নিলে, যেটার মধ্যে বাটন লাগানো থাকে এটাকে বলা হচ্ছে গ্যাম্বল, গ্যাম্বল। এরপরে যে একদম প্রসেসটা থাকে এটাকে বলা হচ্ছে কাফ, কাফ। তো এই হচ্ছে ফ্রন্ট পার্টের প্রসেস। এখন আমরা জানবো ব্যাক পার্টের প্রসেস। তো চলুন ব্যাক পার্টে কি কি প্রসেস হয় আমরা দেখে আসি। ব্যাক পার্টে সাধারণত খুব বেশি প্রসেস থাকে না, 2-3টা প্রসেস থাকে। একদম উপরে যে প্রসেসটা আছে এই প্রসেসটার নাম হচ্ছে ইয়ক, ব্যাক ইয়ক। এরপরে যে একটা কুচির মতো থাকে, প্লেটের মতো থাকে, এটাকে বলেছে টেকেন, এটাকে বলেছে ব্যাক টেকেন। আচ্ছা, এরপরে নিচে যে পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, সামনে যেটা হবে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এই ছিল আমাদের আজকে শার্টের প্রসেস। আপনি যদি ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন আশা করছি আপনি শার্টের প্রসেস সম্পর্কে আপনি সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করেছেন, ধারণা নিতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন তাই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনি প্যান্টের বিভিন্ন প্রসেস বা ডিফেক্ট সম্পর্কে বা কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব কি কি এই সম্পর্কে ভিডিও জানতে চাইলে আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি খুঁজে দেখে নিয়ে আসতে পারেন। ইন দ্য মিন টাইম আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।